ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আপকামিং যে আমাদের আপার প্রাইমারি টেট বা গ্রাম পঞ্চায়েত এক্সামে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাই তো। তো আজকে আমি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, ক্রিয়ার কাল। ঠিক আছে, তো সেই ক্রিয়ার কাল থেকে আমি প্রত্যেকটা টাইপস থেকে আলোচনা করব। তো সেটা কিন্তু তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং পারলে নোট ডাউন করে রেখো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। দেখো, ক্রিয়ার কাল বলতে কি বোঝো? আমাদের ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে আমরা জানি যেটাকে আমরা কাজ করা বোঝাই, তাই তো। তো ক্রিয়ার কাল মানেই হচ্ছে ক্রিয়ার কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা যেমন টেন্স পড়েছি ইংলিশে, ঠিক যদি তোমরা ইংলিশটাকে মনে করে করতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হয়, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, টেন্স যখন আমরা দেখেছি কি, টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তেমনি ক্রিয়ার কালকেও আমরা তিনটে ভাগে ভাগ করব, প্রেজেন্ট, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ঠিক আছে, বর্তমান কাল কি? যে ক্রিয়া এখন ঘটছে তাকে আমরা বর্তমান বলি। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, কৃষকেরা মাঠে যাচ্ছে। কিন্তু যে ক্রিয়া পূর্বে সংঘটিত হয় তাকে আমরা কি বলে থাকি? অতীতকাল বলে থাকি। মধু দিল্লি গিয়েছিল, ছেলেরা বল খেলছিল, এগুলো আমাদের অতীত। যে ক্রিয়া এখনো ঘটেনি, পরে ঘটবে, তাকে আমরা ভবিষ্যৎকাল বলি। মহিম বাড়ি আসবে, রাম গান করবে, ঠিক আছে, এগুলোকে আমরা ভবিষ্যৎ। এগুলো তোমরা সবাই জানো, তাই তো। কিন্তু যে টাইপসগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমাদের জানতে হবে। আমরা যেমন প্রত্যেকটা ইংলিশের টেন্সে কি করতাম, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম করে পড়তাম। ওগুলো মাথায় রাখতে হবে না এখন আপাতত। আপাতত তোমরা শুধু মনে রাখো বর্তমান কালকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা যে যদি তোমরা একটু রিলেটেড করে পড়তে পারো তোমাদেরই সুবিধা হবে। সাধারণ বা নিত্য সমাস, এটাকে কিন্তু আমরা ইংলিশে কি বলি? সিম্পল প্রেজেন্ট। ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পুরাঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। আর এটা কি? বর্তমান অনুজ্ঞা বলতে পারি। ঠিক আছে, অতীতকালকেও তাই, সাধারণ অতীত বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবিত্ত অতীত। ভবিষ্যৎকালকে আমরা কিভাবে ভাগ করতে পারি? দেখো, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ অনুজ্ঞা। ঠিক আছে, তো এবারে আমরা কিন্তু টাইপসগুলোতে একদম চলে যাই, পুরো একদম ঘটমান। সাধারণ বর্তমান কাল বলতে কি বুঝি? সাধারণ বর্তমান মানে কি? যেটা আমাদের ডেলি ঘটছে, তাই না? সাধারণ বা স্বভাবত বা সর্বকালে, নিত্যকালে সংঘটিত হয়, সেটাকে আমরা কি বলতে পারি? নিত্যকালে মানে প্রতিদিন। তো সেটাকে আমরা সাধারণ বর্তমান বলতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, কখন মরণ আসে এটা কে বা জানে, তাই তো। এগুলো একটা চিরসত্য বলতে পারি। এবং আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ, ঘোড়ার রাস। তোমাদের কিন্তু সহজ সহজ এক্সাম্পল দেবে না, তাই কিন্তু আমি কঠিনই কিন্তু এখানে এক্সাম্পল রয়েছে। তো সাধারণ বর্তমান মনে রাখবে, সাধারণ বর্তমানটা কি? আমাদের যে আমরা যে কথা বলে থাকি যে একদম সিম্পল প্রেজেন্টে, সেটাকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান। তো সাধারণ বর্তমান কিন্তু কখনো 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 তোমরা দেখবে কিছু অতীতের ঘটনা থাকে, সেগুলোকেও কিন্তু আমরা সাধারণ বর্তমান হিসেবে ধরি। যেমন ধরো, যেগুলোকে আমরা অশোক প্রজাহিতকর কাজ করেন, তাই তো, এটাকে কাজ করেছিলেন আমরা বলতে পারতাম, কিন্তু এটা একটা বিখ্যাত ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা, তখন কিন্তু এটাকেই আমরা পরিবর্তিত করে সাধারণ বর্তমান কালে কিন্তু রূপ দিতে পারছে। তো আরেকটা কি? নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন, তাই তো। এটা একটা সত্য ঘটনা এবং এটা চিরসত্যই আমরা বলতে পারি, তাই তো। এবং এটা তাহলে একটা পাস্টের, অতীতের ঘটনা, কিন্তু আমরা এটাকে অতীত হিসাবে ধরছি না, কারণ এটা তো আমাদের সত্যি। আমরা যদি বলতে পারি রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি বলতাম কি? এখন কি বলি না? তো নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন, তিনি কি পরে হননি? ঠিক আছে, তো মানে এটা সর্বাধিনায়ক হয়েছিলেন। তো সেই হিসাবে কিছু ঐতিহাসিক ঘটনাকে আমরা কিন্তু সাধারণ বর্তমান হিসাবে ধরতে পারি, এটা মনে রাখবে। এবারে চলে যাবো ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান খুবই সহজ, যেটা বর্তমানকালে চলছে। যেমন খেলিতেছে, পড়িতেছে, হাসিতেছে, এখন যেটা চলছে, যেটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ছেলেরা পড়ছে, পাখি গান গাচ্ছে, বসছে, ঘুমাচ্ছে, বর্তমানকালে কাজ করছে, সেটাকে আমরা বলবো কি? ঘটমান বর্তমান। এবারে দেখো কি আছে, পুরাঘটিত বর্তমান। যে কাজটা সবে শেষ হয়েছে কিন্তু তার ফলটা কি এখনো বর্তমান রয়েছে, যেটাকে আমরা পারফেক্ট বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট। তো সেটাকে আমরা পুরাঘটিত বর্তমান বলছি। যেমন ধরো, আমি এইমাত্র কাজটা করিয়েছি, আমি ভাত খেয়েছি, তুমি এ কথা লিখেছো, মানে কাজটা কিন্তু শেষ হয়েছে সবে, কিন্তু তার ফল এখনো রয়েছে। ঠিক আছে, সেগুলোকে আমরা বলি পুরাঘটিত বর্তমান। যেমন শুনেছি, বসেছেন, দিয়েছো, এগুলো হয়ে গেল আমাদের পুরাঘটিত বর্তমান। এবারে চলে যাবো, দেখো কি আছে পরবর্তী, যে আছে পুরো বর্তমান অনুজ্ঞা। বর্তমানকালে যখন কোনো কিছু অনুরোধ, আদেশ বোঝায়, সেটাকে আমরা কি বলে থাকি? বর্তমান অনুজ্ঞা বলে থাকি। যেমন ধরো, সেখানে যাও,
দয়া করে আমাকে সাহায্য করো, এগুলো সব বর্তমানে বোঝাচ্ছে, আমাদের কিন্তু পাস্টে বলছে না এবং ফিউচারেও বলছে না, চোরটাকে এখনই ধরো, এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। তাহলে মানে বর্তমান অনুজ্ঞা কিন্তু আমরা বুঝলাম কি অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝাচ্ছে। তাহলে আমরা বর্তমান কালটা দেখে নিলাম। এবারে আমরা দেখব অতীতকাল। অতীতকাল হচ্ছে ওই 4টে প্রকার। প্রথমে দেখব সাধারণ অতীত, ঠিক আছে? সাধারণ অতীতটা কি? অতীতে যে কাজটা ধরো সম্পন্ন হয়েছে তার ক্রিয়ার কালকে সাধারণ অতীত বলে। যেমন গাহিলেন, ডাকিল, ঘুমাইলে, হাঁটিলাম, যদু বাড়ি গেল। দেখো গেল, আমি কিন্তু যদু বাড়ি গেল, আমি কিন্তু এটা ফিউচার বলছি না, যদু বাড়ি গেল চল্লিতির ভাষাতেও কিন্তু আমরা বলতে পারি, সাধুতেও বলতে পারি। তো যদু বাড়ি আছে, তার তখন সেটা হয়ে যাচ্ছে সাধারণ বর্তমান। আমরা পরীক্ষা দিলাম, মানে এইমাত্র দিলাম, কাজটা শেষ হয়েছে, তাই না? তুমি হাসলে, তো এখানে কিন্তু আমরা বলতে পারি সেটা সাধারণ অতীত। ঘটমান অতীত কোনটা? যেটা অতীতে হয়েছিল, কীভাবে চলেছিল, যাচ্ছিল, আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, এগুলো হচ্ছে ঘটমান অতীত। পুরাঘটিত অতীত কি? অতীতে যে কাজটা শেষ হয়েছে অথবা বাক্যে যেটা দুটো কাজের মধ্যে কাজটা পূর্বে শেষ হয়েছে তার ক্রিয়ার কালকেই পুরাঘটিত অতীত বলে, যেটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? ঘুমাইয়া ছিল, দেখো এখানে তোমরা লিখতে বসেছিলে, অতীতে একটা কাজ শেষ হয়েছে অথবা বাক্যে এরকম করেছিলে, লিখিয়াছিলাম, ডাকিয়াছিল, ঘুমাইয়াছিল, ঠিক আছে? এই কথাগুলোকে আমরা বলবো পুরাঘটিত অতীত, ঠিক আছে? এবারে চলে যাব কি নিত্যবৃত্ত অতীত। অতীতে ধরো কোনো কাজ নিয়মিত বা কিছু কাল ধরে ঘটে চলেছে, মানে অতীতে কোনো কাজ চলছে। দেখো ধরো আমি বললাম আমি প্রতিদিন বিকেলবেলায় গত 2 বছর ধরে হাঁটতাম, ঠিক আছে? আমরা বাগানে বসতাম, তিনি প্রত্যহ আমাদের বাড়ি আসতেন। এটা কিন্তু নিত্যবৃত্ত অতীত, অতীতকালে কোনো ঘটনা চলছে, তাই না? দেখতাম, চাইতাম, হাসতাম, অতীতে কোনো ঘটনা নিয়মিত চলছে, তখন সেটাকে আমরা বলবো নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে? তাহলে আমরা অতীতটাও জেনে নিলাম। এবারে চলে যাব কিন্তু সাধারণ অতীতের এই বর্তমান অনুজ্ঞার সাথে কিন্তু আলাদা আছে 4 নম্বর টাইপসটা, এটা মাথায় রাখবে, ওটাতে অনুরোধ বোঝাতো। তো ভবিষ্যৎকালে সাধারণ ভবিষ্যৎকাল কোনগুলো তোমরা নিজেই জানো, সিম্পল ফিউচার টেন্স যেটাকে বলবো, বিভা আমি বাড়ি যাব, মা ছেলেকে বকবে, উঠবে, এগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ কোনগুলো? যেগুলো ভবিষ্যৎকালে চলতে থাকবে, যেটাকে আমরা বলতে পারি ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? বসিতে থাকবে, পাখিরা গাইতে থাকবে, এটা কোথায়? ফিউচারে বোঝাচ্ছে। আন্দোলন চলতে থাকবে, এগুলো ঘটমান ভবিষ্যতে কিন্তু বোঝাচ্ছে আমাদের, ঠিক আছে? এবারে আমরা চলে যাব পুরাঘটিত ভবিষ্যৎ কি? দেখো যে ক্রিয়ার কালরূপ ভবিষ্যতের কাজটা অতীতের এবং এতে সন্দেহের বা বর্তমান, তাকে আমরা পুরাঘটিত ভবিষ্যৎ বলবো। যেমন ধরো তারা সারা রাত্রি জেগে থাকবে, তারা হেসে থাকবে, অনেকটা আমাদের ঘটমান ভবিষ্যতের সাথে গুলিয়ে যাবে, কিন্তু এখানে ভবিষ্যতের কাজটা অতীতের এবং এতে সন্দেহের একটা ভাব আছে। তারা সারা রাত্রি জেগে থাকবে, এটা সন্দেহ বোঝাচ্ছে না? তখন আমরা বলবো পুরাঘটিত ভবিষ্যৎ। ভবিষ্যৎ অনুজ্ঞা কী হবে? ভবিষ্যতে আদেশ অনুরোধ যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো? ভবিষ্যৎ অনুজ্ঞা। যেমন তুমি কাল স্কুলে যেও, দেরি করিস না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞার মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা একটুখানি দেখে রাখবো বর্তমান কালকে কি করে চিনবো আমরা। বর্তমান কালের অর্থে অতীতকালের কিছু রূপ লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো ক্রিয়ার ভাব বলে আরেকটা জিনিস আছে, তোমাদের এটাকে একটু জেনে রাখতে হবে। ক্রিয়ার ভাবটা কি? বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদে কর্তার বিশেষ অবস্থা অথবা কর্তৃ সম্বন্ধীয় কোনো ক্রিয়ার বোঝায়, তো সেই অর্থটাকেই আমরা বলতে পারি ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাবকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব। নির্দেশক ভাবটা কি? নির্দেশ মানে কি? যে ক্রিয়া কার্য সংগঠন নির্দেশ করে, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যেটা যে কোনো কালেই হতে পারে, ঠিক আছে? নির্দেশক ভাব মানে বলছি পাখি ওড়ে, এখানে ওড়াটা কি? একটা কাজ নির্দেশ করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওড়াটা হচ্ছে নির্দেশক ভাবের মধ্যে পড়ছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদু সুবোধ বালকের মতো সকাল সন্ধ্যায় অধ্যয়ন করিবে। এবারে আমরা চলে যাব অনুজ্ঞা ভাব। অনুজ্ঞা ভাবটা কি ছিল? অনুজ্ঞা ভাবটা হচ্ছে দেখো যে ক্রিয়াপদে অনুজ্ঞা বা আদেশের ভাব প্রকাশ করে। এখানে আসবে না, মিথ্যা কথা বলি তো না, ঠিক আছে? এগুলো একটা অনুজ্ঞা বোঝাচ্ছে না, ঘরে যাও, তো এগুলো হচ্ছে আদেশ বোঝাচ্ছে বা অনুজ্ঞা বোঝাচ্ছে। আরেকটা কি? সংযোজক ভাব। সংযোজক ভাব কোনগুলো? সংযোজক ভাব হচ্ছে যে সকল ক্ষেত্রে দুটো ক্রিয়ার কাজ একই বাক্যে সংযোজিত হয়।
যদি তুমি আসো তবে আমি যাব, ঠিক আছে? মানে একটা সংযোগ আমরা যেটাকে বলতে পারি, তোমরা ইংলিশে যেতে পারো কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? তোমরা করেছো না? তো সেটাকেই কিন্তু আমরা সংযোজক ভাব বলে থাকি। তাহলে আমরা আলোচনা করলাম কি, ক্রিয়ার কাল কিন্তু আলোচনা করলাম। আমরা কিন্তু এভাবেই একটা একটা করে কিন্তু ব্যাকরণের টপিক নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করো, তাহলে কিন্তু আরও অনেক ব্যাকরণের ভিডিও কিন্তু আসবে এবং সেগুলোও আলোচনা করে দেবো।